কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আমি জিৎ ব্লগ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের বাড়িতে রাত্রিবেলা আমাদের পরিবারে একটা নতুন সদস্য এসেছে। সেই সদস্য নিয়ে তোমাদের এই ভিডিওটা দেখাবো। প্লিজ বন্ধুরা দয়া করে ভিডিওটা পুরোটাই দেখবে এবং আমার পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, আমাদের পরিবারে নতুন একটা সদস্য হয়েছে। রাত যখন ১টা বাজে, ১টা ১২ বাজে, তখন এই সদস্যটা একা একাই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। তখন মা মানে আমার মা বাইরে বেরিয়ে এসে দেখে যে সদস্যটা পৃথিবীতে এসে পড়েছে। সঙ্গে সঙ্গে বাবাকে ডাক দিয়েছে। বাবা চাবি নিয়ে ঘরটা খুলে এই দেখো বাবা কি করছে। তো আমার ফ্যামিলিতে আর কোনো লোক নেই, মানে আমার ফ্যামিলিতে অ্যা যে একটা বাবা-মা সাহায্য করবে সে লোক নেই বন্ধুরা। আমি ছাড়া আমি, আমার বাবা-মা এই ৩ জনই আমার পরিবারের সদস্য। স তো সে অনেক কথা বন্ধুরা, আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। অনেকটাই খারাপ লাগবে দেখো। কারণ আমার মা-বাবার আর কেহ নেই। আমিই একা। কিন্তু আমার একজনের সঙ্গে বিয়ে দিয়েছিল, মানে গরিব পরিবারে দিয়েছিল। মনে ভেবেছিল যে গরিব মানুষের পোলাপান মনে হয় একটু শান্ত সভ্য হয়, কিন্তু সেটা মোটেও না। শিক্ষিত দেখে দিয়েছিল। আমি উম, ডিগ্রি মাস্টার করেছি আর সে অনার্স মাস্টার করেছে। কিন্তু কিন্তু সে গরিব হলেও তার মনটা মানে গরিবের মতনই দেখায়। কারণ কি, সে আমার পিতামাতাকে একদমই শ্রদ্ধা করে না এবং সবসময় আমার বাবা-মাকে আড়াআড়ি করে কথা বলে। আর মোটেই তাদের সাথে মানে খাপ খায়, কীভাবে চলবে, চলতে পারে না। এই জন্য আমার মনটা অনেকটাই কষ্টের ভিতরে আছে বন্ধুরা। বাবা-মা একা একা অনেক কষ্ট করে বন্ধুরা। দেখো রাত্রিবেলা বয়স্ক মানুষ কী করবে, ওইসব ধরে দেখো কীভাবে নাড়াচাড়া করছে। একা একা পারে না, তবুও ওঠাতে হবে। তো তোমাদের সাথে এই দুঃখের কথা একদিন শেয়ার করব, কারণ এখন আমার অনেক কান্না পাচ্ছে। পরে এক সময় তোমাদেরকে লাইভে বলবো এবং ভিডিওতেও বলবো। অনেকটাই আমার এখন খারাপ লাগছে বন্ধুরা। দেখো বন্ধুরা, বাবা রাত জেগে বাছুরটা নিয়ে পারছে না। গায়ে মানে বাবার গায়ে ময়লা আবর্জনা লেগে যাচ্ছে, তবুও মানে সদস্যটা নিয়ে অনেক কাহিঁচুহি করছে। আর সে তো সে বাবা-মা মানে কষ্ট দেখলে তারা আনন্দ পায় বলো। এই তো বলে পেটের সন্তান আর পর কখনো আপন হয় না, সেটাই বুঝাইছে বন্ধুরা। তো তার যদি একটা মানে পেটের সন্তান মানে ছেলে সন্তান থাকতো, তাহলে এই কষ্টের সময় সেই এগিয়ে যেত। আমি মেয়ে মানুষ, আমি তো অতটা পারি না বন্ধুরা। আমার বাবা-মা অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে বন্ধুরা, অনেকটাই কষ্টকর। তো দেখো রাত্রেবেলা যখন বাবা বাছুরটা নিয়েছিল, তার জামা কাপড় ভরে অনেক ময়লা আবর্জনা মানে জড়িয়ে গিয়েছিল। সেই জামাটা আমি কেচে দিচ্ছি দেখো। তো দেখো এখন বাবার জামাটা কেচে দেব। এই যে বাবার জামাটায় ময়লা লেগে গিয়েছিল বাছুরের গায়ের থেকে, মানে একা একা পারে না তো, ওঠানামা করতে করতে মানে লেগে গিয়েছিল, তাই জামাটা ভালো করে কেচে দিচ্ছি। এই দেখো কেচে দিচ্ছি। তো আমার বাবা-মা অনেক কষ্ট করে বন্ধুরা। আমার বাবা-মার জন্য একটু লাইক করো, কমেন্ট করো এবং উম আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা। কারণ সব সন্তানই বাবা-মার উপর অনেকটাই দয়া করে তাদের পাশে থেকো বন্ধুরা। আমি একটু সাহায্য করতে পারছি না। তোমরা আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা। তোমরা ছাড়া যে আমার আর কেহ নেই। আর তো সন্তানই পারে তার বাবা-মার একটু সাহায্যের জন্য কিছু একটা করতে। তাই তোমরা আমার বাবা-মার সন্তান হয়ে তাদের পাশে থেকো, সাপোর্ট করো। আমার জন্য বলছি না, প্লিজ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার বাবা-মার জন্য একটা লাইক, কমেন্ট এবং
সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ, আমি যেন তাদের একটু সাহায্য করতে পারি। তো দেখো বাবার জামাটা প্রায় কাঁচা হয়ে যাচ্ছে। এই দেখো, এই যে সাদা জামা, তো সাদা জামায় লেগে গেলে অনেকটাই মানে উঠানো কষ্ট হয়।